তাহলে আজকে আমরা কি শিখতেছি? আজকে শিখতেছি হচ্ছে অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত। তো অ্যালকেন এর একটি যৌগ হলো, আমরা ইথেন দিয়ে করি, ইথেনটা প্রোপেন দিয়ে করি। তো প্রোপেন হলে প্রোপেন থেকে প্রোপানয়িক অ্যাসিড প্রস্তুত করব। তো প্রোপেনের সংকেত কি? CH3, তারপর CH2 তিনটা কার্বন হবে, হ্যাঁ, CH3। তো এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে সবগুলো একক বন্ধন, যেহেতু অ্যালকেনের যৌগ একক বন্ধনে আবদ্ধ। তো এরকম থাকলে আমরা কি করব? প্রথমে আমরা ক্লোরিন গ্যাস দ্বারা বিক্রিয়া করব। কি দ্বারা? ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস দ্বারা বিক্রিয়া করলে এই যে এখান থেকে এখানে ক্লোরিন কয়টা আছে? দুইটা। ক্লোরিনের জারণ মান -1, তার মানে ক্লোরিন হার একটা। সে একটি ক্লোরিন এখান থেকে একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি উৎপন্ন করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এখানে কিন্তু একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে একটা হাত ফাঁকা হলো। তাহলে একটা হাত ফাঁকা হলে সেখানে আরেকটি ক্লোরিন থাকলো, সে এখানে এসে সেটা দখল করবে। তখন কি হবে? CH2 তখন এটার নাম কি হলো? ইথাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড। এটা হলো প্রোপাইল ক্লোরাইড। তো যখন প্রোপাইল ক্লোরাইড হবে তখন এটাকে আমাদের কি দ্বারা বিক্রিয়া করতে হবে? CH3 CH2 Cl। এই যে প্রোপাইল ক্লোরাইড, একে তো ক্ষার দ্বারা বিক্রিয়া করতে হবে। কি দ্বারা? ক্ষার দ্বারা। সোডিয়াম ক্ষার আমরা নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম কাকে পছন্দ করে? ক্লোরিনকে। তাহলে সোডিয়াম ক্লোরিনকে নিয়ে পালাইবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। নিয়ে কি হবে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তো সোডিয়াম ক্লোরাইড ক্লোরিন চলে গেল, এখানে একটা হাত ফাঁকা হলো, সেখানে কি আসবে? হাইড্রোক্সাইড। ওই হাতটা হাইড্রোক্সাইড দহন করবে। তাহলে কি হবে? CH2 OH। তখন এটার নাম কি হলো? OH থাকলে প্রোপানল। তখন এটা উৎপন্ন হলো প্রোপানল। এখন এই প্রোপানলকে আমরা পরপর দুইবার জারিত করব। CH3 OH। এখন জারিত করব কি দ্বারা? অক্সিজেন দ্বারা। তার উপস্থিতিতে জারিত করব ওই যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমাইড আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে একে জারিত করলে কি উৎপন্ন হবে? প্রথমে কি উৎপন্ন হবে? CH3 CH2 CHO হবে, CHO প্রোপানল হবে। কারণ এই যে অক্সিজেন জারিত করলে এখানে কি উৎপন্ন হয়? দুটো হাইড্রোজেন চলে গিয়ে পানি উৎপন্ন হয়, তাই না? এটা কি হলো? প্রোপানল। CHO থাকলে কি হয়? প্রোপানল। এখন এই প্রোপানলকে কি করব আমরা? আবার জারিত করব। CH2 একে কি করব? CHO আবার জারিত করব। তার উপস্থিতিতে জারিত করব এই যে কি জানি? K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমাইড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করব। এবার জারিত করলে এখানে কি দিতে হবে? জাইমান অক্সিজেন দিতে হবে, তাই না? জাইমান অক্সিজেন দিতে হবে, জাইমান অক্সিজেন। আর তার উপস্থিতি জারিত করতে হয় K2 পটাশিয়াম ডাইক্রোমাইড আর এই গাঢ় সালফিউরিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা দ্বারা জারিত করলে কি উৎপন্ন হবে? জারিত করলে কি হলো? প্রোপানল। এখন এই প্রোপানয়িক অ্যাসিড কি উৎপন্ন হবে? প্রোপানয়িক অ্যাসিড CH2 COOH। তাহলে এই চার ধাপে আমরা অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। এখন আবার দেখ, প্রথম আমাদের এখানে কি হলো? প্রথমে
ছিল প্রোপেন। হ্যাঁ প্রোপেন। প্রোপেনকে আমরা ক্লোরিন গ্যাস দ্বারা জারিত করলে প্রোপাইল ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। প্রোপাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরিনকে নিয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় প্রোপানল, অ্যালকোহল উৎপন্ন হয় প্রোপানল। এই প্রোপানলকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমাইড আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারিত করি, জারিত বলে যায় মানে অক্সিজেন দিতে হয়, জারিত করলে প্রথমে কি উৎপন্ন হবে? প্রোপানল আর পানি উৎপন্ন হবে। পরবর্তীতে আবারও জারিত করলে প্রোপানয়িক অ্যাসিড। এই রকম বিক্রিয়া আমরা কতগুলো করতে পারবো? আমরা ইথেন থেকে ইথানয়িক অ্যাসিড বানাইবো, তারপর এটা তো করলাম আমি, বিউটানয়িক অ্যাসিড, পেন্টেন থেকে পেন্টানয়িক অ্যাসিড, তারপর হেক্সেন থেকে হেক্সানয়িক অ্যাসিড, হেপ্টেন থেকে হেপ্টানয়িক অ্যাসিড, অক্টেন থেকে অক্টানয়িক অ্যাসিড, ননিন থেকে ননানয়িক অ্যাসিড, ডেকেন থেকে ডেকানয়িক অ্যাসিড। এগুলো সবগুলো বাসা থেকে করে রাখবা, ঠিক আছে?